সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাইথন প্রোগ্রামিং শিখব। প্রথমেই আমরা জেনে নিই পাইথন প্রোগ্রামিংটা আসলে কি। এটা আসলে একটা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা খুবই হাই ডিপেন্ডেবল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের মাধ্যমে বর্তমানে অনেক ধরনের প্রোগ্রামিং করা যায় এবং অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যারও বানানো সম্ভব আর কি পাইথনের মাধ্যমে। শুরুতেই আমরা দেখি পাইথন কিভাবে একটা পাইথন প্রোগ্রাম রান করে, সে বিষয়টি আমরা আজকে দেখি আর কি, এবং ছোটো ছোটো কিছু প্রোগ্রাম আমরা করে দেখি। আমরা প্রথমেই পাইথনের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ইনস্টল করছি। আমরা পাইথনের সফটওয়্যারটা ওপেন করি আর কি। পাইথনের যে সফটওয়্যারটা আছে এখানে একটা দুইটা মোডে আছে, একটা হলো কমান্ড প্রমোট মোডে, আরেকটা হলো টেক্সট ওরিয়েন্টেড মোডে আছে আর কি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কমান্ড মোডে এবং এখান থেকেও প্রোগ্রাম রান করা সম্ভব, কিন্তু এখানে একটা সমস্যা আছে যে এখান থেকে যদি কোনো ভুল তৈরি হয় প্রোগ্রামে তখন দেখা যায় যে এই ভুলটা সংশোধন করা যায় না। তার জন্য আমরা এখান থেকে ফাইল থেকে আমরা একটা নিউ ফাইল নিব আর কি। ফাইলে যে একটা নতুন ফাইল নিব, নতুন ফাইল নিলে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টেক্সট মোড এবং এখানে সাধারণত পাইথনের প্রোগ্রামগুলো লেখা হয় আর কি। পাইথনের শুরু করার পূর্বেই হয়তো যারা পাইথন সফটওয়্যার ইনস্টল দিবেন দেখবেন কিছু ছোটোখাটো প্রবলেম ফেস করতে পারেন। তার মধ্যে একটা হলো যে পাইথনের আপনাদের যে লেখাগুলো দেখবেন সেটা ফন্ট সাইজগুলো অনেক ছোটো ছোটো থাকতে পারে। এই জন্য আমাদের যে পাইথনের যে সফটওয়্যারটা আছে এটা আইডিয়ালি আমরা এটা সুন্দর করে কনফিগার করে নিব আর কি। তো যার জন্য এটা অপশানে যে কনফিগার আইডিয়ালি পাবো, এখান থেকে আমরা এখান থেকে যে প্রোগ্রামটা করব সেটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ বা কীভাবে হবে সেটা এখান থেকে আমরা এটা চুজ করে দিতে পারবো, এবং ফন্টের যে সাইজটা হবে সেটা কোন ধরনের হবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাইথনে একটা প্রোগ্রাম করব আর কি। তো পাইথনে যে প্রোগ্রামটা আছে এটা আমরা পরবর্তীতেও রান করতে পারি, শুরুতেও রান করতে পারি, সেটা আমরা দেখি আর কি, যেটা কিভাবে করা যায় এবং এর আউটপুটটা কিভাবে দেখা যায় আর কি। সাপোজ আমরা যে কোনো কিছু প্রিন্ট করব আর কি, কোনো একটা নাম বা কোনো কিছু প্রিন্ট করার জন্য আসলে পাইথনে প্রিন্ট কিওয়ার্ডটি ব্যবহার করা হয় আর কি। আমরা যে সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলোতে অলরেডি সঠিক থাকলে তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক আমরা দেখছি প্রিন্ট কিওয়ার্ডটি দিয়ে আমরা যে কোনো একটা মেসেজ প্রদর্শন করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড লিখছি এবং সেটা একটা ডাবল কোটেশনের মধ্যে, একটা ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো কিছু লেখা থাকে এটাকে আসলে স্ট্রিং বলা হয় আর কি। আমরা দেখি প্রিন্ট কিওয়ার্ডটার কাজ কী আর কি। আমরা এটা ফাইল থেকে যে আমরা এটা সেভ করব আর কি, অথবা আমরা কন্ট্রোল-S দিয়েও সেভ করতে পারি। সেভ করার সময় আমরা এটা কী নামে সেভ করব, আমরা যে কোনো একটা নামে আমরা এখান থেকে সেভ করতে পারি, যে ফার্স্ট প্রোগ্রাম। এটা আমরা যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আমরা এটা সেভ করতে পারবো, সমস্যা নেই। এবার দেন এটা রান করতে হলে রানে যে আমাদের এখানে রান মডিউল, অথবা আমরা কিবোর্ডে F5 চেপে ধরেও এটা রান করতে পারি। রান মডিউলে আমরা যে একটু আগে যে কমান্ড প্রমোটটা দেখলাম সেই জায়গাতে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে আর কি। তো যে কোনো ধরনের স্ট্রিং বা নাম কোনো কিছু প্রিন্ট করার জন্য আসলে এই প্রিন্টটা ব্যবহার করা হয় আর কি। পাইথন প্রোগ্রামের আসলে আউটপুটটা প্রদর্শনের জন্যই এটা ব্যবহার করা হয় আর কি। আমরা দেখি যে কোনো একটা দেখছি আর কি, যে এখানে এর সমান এই একটা ভেরিয়েবলের ভিতরে এখানে 10 নিয়েছে। আমরা চাচ্ছি যে এই ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা আছে এটা একটা আউটপুট হিসেবে দেখবো আর কি। তার জন্য আমরা এখানে প্রিন্ট এ যেটা শো করছে এটা হলো, এটা যখন আমরা এটা সেভ করে এটা রান করব তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রিন্ট এ ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা এখানে আউটপুট হিসেবে দিয়ে দিচ্ছে আর কি। তো এরকম ধরনের আসলে অনেক ধরনের কাজ করা যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি, আসলে এটা হলো একটা ভেরিয়েবলটা কী জিনিস, আসলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ভেরিয়েবল। ভেরিয়েবলটা হলো এমন একটা জিনিস যার একটা নির্দিষ্ট নাম থাকে
কিন্তু যার মধ্যে পরিবর্তনশীল ডাটা রাখা যায় আর কি। এটাকেই সচরাচর ভেরিয়েবল বলা হয় আর কি। যে প্রত্যেকটা জিনিসের হয়তো আপনারা দেখবেন আপনাদের আইডেন্টিফিকেশান নাম্বার অথবা কোনো না এসের মেমোতে দেখবেন যে বাম পাশের দিকে হয়তো বা নাম, পিতার নাম বা অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি থাকে, এবং বাম পাশের দিকে একটা বক্স থাকে। আসলে যে নাম, পিতার নাম, মাতার নাম, এটা সবার জন্য একটা কনস্ট্যান্ট থাকে আর কি। তো এটাকে আসলে ভেরিয়েবল বলে, যে যার একটা নির্দিষ্ট নাম থাকে কিন্তু এর ভিতরে পরিবর্তনশীল ডাটা রাখা যায়। এখন আপনি 10 রাখছেন, আরেকজন 20 রাখতে পারে, আরেকজন 30 রাখতে পারবে। এটাকেই আসলে ভেরিয়েবল বলে আর কি। আচ্ছা, আমরা ভেরিয়েবলের মাধ্যমে আমরা 2-3টা ডাটাকে আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মের কাজ করে দেখি, যে a = 10 এবং b = 20। আমরা c = চাচ্ছি যে a এবং b কে যোগ করে দেখাবে, a এবং b-টাকে যোগ করে দেখাবে আর কি। এবং আউটপুটে এসে আমাদের বলবে যে সিটা যেটা আছে, সির ভিতরে যে আউটপুটটা আছে সেটা এখান থেকে শো করবে আর কি। আমরা এটা রান করে দেখি। প্রত্যেকবারই আমাদের প্রোগ্রাম যখন এক্সচেঞ্জ করব, তবে অবশ্যই এটা সেভ করতে হবে। আমরা কন্ট্রোল-S দিয়েও সেভ করতে পারি অথবা এই দিয়েও সেভ করতে পারি। দেখছেন যে আমাদের এ এবং বির ভিতরে যে ভ্যালুটা আছে সেটা এখান থেকে সেভ করে এখানে আউটপুট হিসেবে দিচ্ছে আর কি। এভাবে আসলে বিভিন্ন ধরনের যোগ, বিয়োগ বা গুণ, ভাগ ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। এবং আমরা আউটপুট হিসেবে যেটাই দেখতে চাবো সেটাই আসবে আর কি। দেখেন এখানে সির ভিতরে আমাদের এ এবং বিটাকে গুণ করে আমাকে এখানে আউটপুট হিসেবে দিচ্ছে আর কি। তো এভাবে আমাদের পাইথনে যে ছোটো ছোটো যে সমস্ত যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ম্যাথমেটিক্যাল টার্মের কাজগুলো আছে এগুলো করা যায় আর কি। তো এখন আমার কোশ্চেন হলো যে আমরা তো সবসময় যে এ ভেরিয়েবল বা বি ভেরিয়েবল যেটা আছে, এই ভেরিয়েবলের ভিতরে একটা কনস্ট্যান্ট ভ্যালু 10 এবং 20 দিয়ে দেওয়া হচ্ছে। তো সবসময় আমাদের ইউজারের কাছ থেকে কখনোই 10 এবং 20 কনস্ট্যান্ট হিসেবে পাবো না। এর জন্য আমাদের পাইথনে কি একটা ইনপুট করতে হবে আর কি, যে কোনো ধরনের ভ্যালু ইনপুট করতে হবে, যেটা কিওয়ার্ড বা একজন ইউজারের কাছে মেসেজ আসবে যে সেটা ইনপুট করতে। তাহলে ইনপুট করতে হলে যে সমস্ত কমান্ড বা ভেরিয়েবল ব্যবহার করা হয় সেটাই আর কি দেখি। তাই আমাদের ইনপুট করতে হলে আমাদের প্রথমেই যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ডাটা টাইপটা উল্লেখ করে দিতে হবে। আসলে পাইথন প্রোগ্রামিংয়ে মৌলিকভাবে 4 প্রকার ডাটা ব্যবহার করা হয়। সেখানে ইন্টিজার আছে, ফ্লোটিং পয়েন্টের ডাটা টাইপ আছে, ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ আছে, এবং ডাবল টাইপের ডাটা টাইপও ব্যবহার করা যায় আর কি। যাই হোক, আমরা ইন্টিজারকে শর্টভাবে আইএনটি দিয়ে লেখা হয়, আমরা আইএনটি দিয়ে লিখছি। এরপরে হলো আমাদের ইনপুটের ইনপুট কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। দেন আমরা এবার যে মেসেজটা প্রদর্শন করতে হবে, আমরা যে দুইটা ব্র্যাকেট দিচ্ছি, দুইটা ব্র্যাকেট শেষ করছি। আবার সেম আমরা এরকম বিতে যেও জাস্ট শুধু এটা আমরা কপি করে ব্যবহার করতে পারবো। যে বিতে যেও আমরা চাচ্ছি যে এরকমটাই শো করবে। এখন দেখি আমরা এটার আউটপুটটা কীরকম আসে আর কি। আচ্ছা, আমাদের এখানে একটা এরর দেখাইছে ইনপুট আর কি। ইনপুট বানানটা আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট বানানটা আমাদের সঠিক হয়নি। আমরা ইনপুট বানানটা একটু ঠিক করে আসি। ভুল থাকলে আমাদের কালারটা চেঞ্জ হবে না আর কি, আর সঠিক থাকলে অবশ্যই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এটা আমরা রান করে দেখি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবশ্যই একটা মেসেজ আসছে, ইন্টার দ্য ভ্যালু অফ এ। এখন আমরা কিবোর্ড থেকে যে কোনো একটা ভ্যালু এখান থেকে দিতে পারি। যেমন 56 দিয়ে আমি এন্টার করলাম, এবার বির ভ্যালুটাও চাচ্ছে 25 দিলাম। যখনই এন্টার করব 1400 এখানে একটা আউটপুট দেখতে পাচ্ছি আর কি, যে এটা গুণ করার পরে যেটা হচ্ছে সেটা এখানে শো করছে আর কি। আমরা চাচ্ছি এটাও একটা মেসেজ আকারে আমাদের প্রোগ্রামে শো করবে আর কি। তার জন্য আমাদের প্রিন্টের ভিতরে একটা ডাবল কোটেশন দিতে হবে।
আমরা এই যে আউটপুটটা দিচ্ছি এবং আমাদের সি যে ভ্যালুটা আছে সেটার ভিতরে আমাদের এই আউটপুটটা হিসেবে দিয়ে দিবে আর কি, মেসেজে এটা শো করবে আর কি। আমরা 52 দিছি এবং 12 দিছি, এবার দেখা যাচ্ছে দ্য আউটপুট ইজ 624 আর কি। তো এভাবে আসলে পাইথনে যে সমস্ত ছোটোখাটো যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি প্রোগ্রামগুলো করা হয় আর কি। আমরা এটা চাইলে এখানে আমরা ভাগ করতে পারতাম, এখানে চাইলে আমরা গুণ করতে পারবো, এখানে চাইলে আমরা বিয়োগ করতে পারবো, এরকম ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ম্যাথমেটিক্যাল টার্মের কাজগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখন হয়তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, স্যার এখানে এবিসি আমরা কেন ব্যবহার করছি? আমাদের এবিসিটাই ব্যবহার করতে হবে এমন কোনো কনস্ট্যান্ট কোনো ব্যাপার না। এখানে যে যার প্রয়োজন অনুযায়ী সেটাও রাখতে পারে, কোনো ব্যাপার না। এখানে একজনের নাম দিয়েও রাখা যায়, হ্যাঁ, যে দুইজন ব্যক্তির কাছে টাকা আছে, এখন কত টাকা হলো। আমি সাপোজ এখানে একজন নাম দিয়েই করলাম যে একজনের নাম হলো করিম, একজনের নাম হলো রহিম। এখন যে দুইজনের কাছে যতগুলো টাকা আছে সেটা হয়তো সে তাদের আম্মা হয়তো একজনের কাছে রাখলো আর কি, হ্যাঁ। তাহলে এখন কি হবে যে করিম এবং রহিমের কাছে যেটা আছে সেটা এখানে দিয়ে দিবে আর কি। আমরা যেখানে এবি ব্যবহার করছি সেটা এখানে দিয়ে দিবে প্লাস রহিম। যে আমাদের ভেরিয়েবল যে সবসময় আমাদের এবি হবে এমন কোনো ব্যাপার না, এটা আউটপুটটা আসবে। এবং লাস্টে যার কাছে বলা হচ্ছে যে তার যে আম্মার কাছে টাকা রাখছে, কত টাকা রাখছে, সে এখানে এটা শো করে দিবে আর কি। আমরা এটা রান করে দেখি। এখানে আমরা যেটা দিব সবাই দেখতে পাচ্ছি যে হয়তো তার আম্মার কাছে এতগুলো টাকা দুইজন মিলে জমা দিয়েছে আর কি। আসলে প্রোগ্রামিংটা খুবই মজার বিষয়। এখানে নাম বা কনস্ট্যান্ট কোনো কিছু বিষয় না, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো জিনিস দিতে পারবো আর কি। আমরা রান করে দেখি আর কি যে কীভাবে এটা হচ্ছে আর কি। এবার আমাদের মেসেজের ভিতরে আমরা যেটা শো করতে বলবো সেটাই শো করবে, যে এন্টার ইওর মানি করিম, করিমের কাছে যত টাকা আছে সেটা এখানে শো করবে, এবং রহিমের কাছে যত টাকা আছে সেটা এখানে শো করবে, এবং টোটাল তাদের মায়ের কাছে যেটা জমা হয়েছে সেই টাকাটাও এখান থেকে শো করবে আর কি। আসলে এইভাবে অনেক ছোট্ট ছোট্ট অনেক মজার কাজ করা যায় পাইথনের মাধ্যমে। পাইথনটা খুবই সহজ এবং এখানে আলাদাভাবে অনেক জটিল জটিল ফাংশনগুলো ঘোষণা করার প্রয়োজন নাই, এবং এর শুরুতে যে বিভিন্ন ধরনের ফাংশনগুলো ডিক্লেয়ার করার দরকার আছে সেই জিনিসগুলো খুব বেশি দরকার নাই আর কি। তো এইভাবে আমরা আস্তে আস্তে ছোট ছোট প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা পাইথনের অনেক বিষয়গুলোই জানতে পারবো। আজ এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আমরা পরবর্তী টপিকস নিয়ে কথা বলবো আর কি। ধন্যবাদ সকলকে।